একে একে সার্জিস সরে যাওয়ার পর থেকে সর্বশেষ নাগরিক পার্টি বা নাপার আরেক নেতা হান্নান মাসুদ বলছেন, এসব কি ভাই পাবলিকলি বলছি, দুজনেরই একজন মিথ্যা কথা বলেছেন। মানুষ এনসিপি কে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপি কে বিতর্কিত করা কাদের এজেন্ডা? স্বপ্ন শুধু তার ভাঙছে না, স্বপ্ন আসলে পুড়ে যেতে শুরু করেছে। কারণ হাসনাত সার্জিসরা যে সেনাবাহিনীর জ্বলন্ত চুলোয় হাত দিয়েছে, সে হাত পুড়বে না এমনটা হতে পারে? আপনি বলুন। কি চমৎকার ফেসবুক কেন্দ্রিক রাজনৈতিক খেলাধুলা চলছে বাংলাদেশে। পশ্চিমের যে কোনো দেশ বাংলাদেশকে এজন্য ঈর্ষা করতে পারে। এটা দেখে যে আহা, বাংলাদেশ তো পুরোই ডিজিটাল হয়ে গেছে, শেখ হাসিনা তো সত্যি দেশটিকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ সবই করে দিয়ে গেছেন। এমনকি রাজনীতিটা পর্যন্ত পুরোপুরি ফেসবুক কেন্দ্রিক, স্ট্যাটাস কেন্দ্রিক হয়ে গেছে। ওদিকে দেশে জনগণের জীবনে কি ঘটছে, মানুষের প্রকৃত হাল কি, সে বিষয়গুলো নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। চলুন আমরাও জনজীবনের অবস্থা বাদ দিয়ে গত কয়েকদিন ধরে চলা ফেসবুক কেন্দ্রিক স্ট্যাটাস রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে। শুরু করেছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 11ই মার্চ তাকে সহ তার আরেক সঙ্গীকে ডেকে নিয়ে গিয়ে সেনাপ্রধান আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চাপ দিয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কথা বলেন এবং যথারীতি রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বলে ফেসবুকের স্ট্যাটাসকে নিয়ে যান শাহবাগে। নবগঠিত দলকেও ইনভলভ করেন তিনি এবং প্রেস কনফারেন্সও করেন, যেখানে ফেসবুকের গল্পটাই ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু ধোঁয়াশা রেখে কথা বলেন। যে মুহূর্তে তিনি সহ তার দেশি বিদেশি দোসররা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাস্তায় নামার আহ্বান জানান এবং তারা নিজেদের গিয়ে রাস্তায় দাঁড় করালেও সাধারণ মানুষের কোনো সাড়া পাওয়া যায় না, ঠিক সেই মুহূর্ত থেকে হাসনাতের আওয়ামী লীগ এবং সেনা প্রধানকে জড়িয়ে করা রাজনৈতিক দূরভিসন্ধি স্পষ্ট হতে থাকে মানুষের সামনে। এবং হাসনাত এই ফেসবুক কেন্দ্রিক রাজনীতির প্রধান পক্ষ সেনাবাহিনীর কাছেও তা স্পষ্ট হতে থাকে। ফেসবুকে পাল্টা প্রচারণা শুরু হয় এই বলে যে 2,98,000 ফেসবুকবাসী হাসনাতের স্ট্যাটাসে লাইক দিলেও 298 জন সমর্থককেও কেন তারা শাহবাগে জড়ো করতে পারলো না। রাজু, শাহবাগ সহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো স্পট আছে সবগুলোই আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলন সুপার ফ্লপ করেছে। ফলে একটি ফ্লপ আয়োজনের পাশে কেউ আর থাকতে চাইলে না, যা হয় তাই হয়েছে। সকলে মিলে হাসনাতকে আনাড়ি, অপক্ষ, হাস্যকর ইত্যাদি বলে তার সাথে না থাকার কথা তার দলের সদস্য তথা তার সহযোদ্ধারাই একে একে তার কাছ থেকে সরে গেছে। ঠিক এই সময় সিনে চলে আসে সুইডেন প্রবাসী সাংবাদিক তাসনিম খলিলের নেত্র নিউজ। তারা সেনা প্রধানের পক্ষ থেকে একটি বক্তব্য হাজির করে, যাতে হাসনাত সহ সার্জিসের নাম উল্লেখ করা হয় এবং হাসনাত কথিত বৈঠককেও অস্বীকার করা হয় না ঠিকই, কিন্তু সেখানে আলোচনার বিষয়বস্তু সমূহ নিয়ে হাসনাতের বক্তব্যকে উড়িয়ে দেওয়া হয়। হাস্যকর, শিশু সুলভ, উদ্ভট, কল্পনার মতো শব্দ ব্যবহার করে সেনা সদর থেকে হাসনাতের বক্তব্যকে উড়িয়ে দিয়ে সার্জিস ওই আলোচনায় ছিল বলে উল্লেখ করে নেত্র নিউজের প্রতিবেদন চলমান আলোচনার বলকে সম্পূর্ণভাবে ঠেলে দেয় হাসনাত সার্জিসদের কোর্টে। সেনা সদর দাবি করে যে এইসব স্বঘোষিত নেতাদের তারা ডেকে নেয়নি, এরাই কাতরভাবে অনুনয় বিনয় করে সেনা প্রধানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করে এবং গিয়ে ক্যান্টনমেন্টে হাজির হয়। সেনা সদরের এই দাবির সঙ্গে সার্জিসের দেওয়া পরবর্তী স্ট্যাটাসের সঙ্গে আমরা মিল খুঁজে পাই। দেখতে পাই সার্জিস বলছে সেনা সদরে তাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরং তারাই গিয়েছিল খোঁজ নিতে যে সেনা প্রধান এত চেতেছিলেন কেন সেদিন। আর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়টিও ছিল আসলে মামুলি আলাপ। সে আলাপকে চাপ বলে তার সহযোদ্ধা হাসনাতের পাবলিকলি প্রচারণার প্রতি তার আসলে সমর্থন নেই। খেলা কিন্তু জমে যাচ্ছে, কি যাচ্ছে না? এরপর একে একে সার্জিস সরে যাওয়ার পর থেকে সর্বশেষ নাগরিক পার্টি বা নাপার আরেক নেতা হান্নান মাসুদ বলছেন, এসব কি ভাই পাবলিকলি বলছি, দুজনেরই একজন মিথ্যা কথা বলেছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপি কেই বিতর্ক করছেন। মানুষ এনসিপি কে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপি কে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না।
স্বপ্ন শুধু তার ভাঙছে না, স্বপ্ন আসলে পুড়ে যেতে শুরু করেছে। কারণ হাসনাত সার্জিসরা যে সেনাবাহিনীর জ্বলন্ত চুলোয় হাত দিয়েছে, সে হাত পুড়বে না এমনটা হতে পারে? আপনি বলুন।